আপনাদের যাদের সন্তান আছে, নবীজির শেখানো এই দোয়াটি পড়ে সন্তানকে ফু দেন। সন্তান আপনার কথা ছাড়া কিছুই করবে না, আপনার কথায় উঠবে বসবে, লেখাপড়ায় মনোযোগী হবে। এবং যাদের সন্তান মোবাইলে আসক্ত আছে, তারা নবীজির শেখানো এই দোয়াটি পড়ে সন্তানকে ফু দেন। মোবাইলের আসক্ত দূর হয়ে যাবে, লেখাপড়া মনোযোগ দিয়ে করবে, খারাপ ছেলেদের সাথে মিশবে না, অন্যায় কাজে জড়িত হবে না, এমন এমন কাজ করবে, মা বাবা খুশি হয়ে যাবে। আপনার সন্তান আপনার বাধ্য হবে, ভালো ভালো কাজ করবে যদি নবীজির শেখানো এই দোয়াটি পড়ে সন্তানকে ফু দিতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সম্পূর্ণ আমলটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটি করতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পুরা আমলটা আপনি বুঝতে পারবেন না এবং সে অনুযায়ী আমলও করতে পারবেন না। আমার প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান। যাদের সন্তান আছে তারা কিন্তু অনেক বড় ভাগ্যবান। অনেকের দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই। একমাত্র তারাই বুঝে সন্তানের কি কষ্ট, সন্তানের কি মায়া। যাই হোক প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সব কিছুর সমাধান দিয়ে দিয়েছেন। আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে, আপনার কথা ছাড়া কিছুই সে করতে পারবে না। আপনার একেবারে বাধ্য হয়ে যাবে, আপনার অনুগত হয়ে যাবে, আপনাকে সম্মান করবে। আর যাদের স্ত্রী অবাধ্য হয়ে আছে, আপনারা চাইলে স্ত্রীর জন্য কিন্তু এই আমলটি করতে পারবেন। আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, মহব্বত না করে, তাহলে আপনি চাইলে আপনার স্বামীর জন্য কিন্তু আমলটি করতে পারবেন। ইনশাআল্লাহ যার জন্য করেন না কেন, সে আপনার দুর্বল হবেই হবে, সে আপনার আসক্ত হবেই হবে, আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে যদি আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ওযুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লাহ বলে নেবেন, কারণ বিসমিল্লাহ না বললে ওই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। নবীজি বলছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, তা না হলে ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আপনি প্রথমে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযু করা হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই ওযুর শেষে এই ছোট্ট কালিমায়ে শাহাদাতটা পাঠ করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন। এরপরে সুন্দর পরিষ্কার পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। যেহেতু এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার সন্তানকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, আপনার স্বামীকে আপনার বশ করতে চাচ্ছেন, এজন্য অবশ্যই আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে। আপনারা সাধারণ নিয়মে 2 রাকাতে 2টি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। তারপরে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তার আগে আপনাদেরকে সামান্য কিছু চিনি নিতে হবে একটা পাত্রের মধ্যে করে, এবং সেই চিনির উপরে আজকের এই আমলটি করতে হবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটি বলে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আপনি সামান্য কিছু চিনি নেবেন, নেওয়ার পরে আপনার সামনে রেখে দিয়ে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এই ছোট্ট ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়বেন আর মনে মনে আপনার অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি আপনি মনে মনে অনুতপ্ত হইতে পারেন, লজ্জিত হতে পারেন, এরপরে যদি এই ইস্তেগফারটি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চাইলে আপনার জীবন যৌবনের
যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই ইস্তেগফার পাঠ করবেন আর মনে মনে আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনি ইস্তেগফার পাঠ করেছেন, এরপরে 2 নম্বরে 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম আপনারা 3 বার পাঠ করবেন। এর আগে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে একটি পাত্রের মধ্যে কিছু চিনি নিতে হবে। এই চিনির উপরে আজকের এই আমলটি করতে হবে। এজন্য অবশ্যই আপনারা সামান্য কিছু চিনি নেবেন একটি পাত্রের মধ্যে করে, এরপরে আপনার সামনে নিয়ে বসবেন। বসার পরে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করেছেন, তারপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, তাহলে আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। 10টি গুনাহ আপনার আমল নামা থেকে একেবারে কেটে দেন এবং আপনার নাম ঠিকানা পরিচয় সহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেন। আল্লাহ রসুল দেখতে পারেন, বুঝতে পারেন যে আমার অমুক বান্দা অমুক বান্দি এই সময় আমার উপরে দরুদ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি হাতের মধ্যে সেই চিনিটা নেবেন, চিনির কাপটা আপনি নেবেন। নেওয়ার পরে 3 নম্বরে এই দোয়াটি 21 বার পাঠ করবেন। কোরআনুল কারীমের এই দোয়াটি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 3টি ফুঁক আপনার সেই চিনির উপরে দিবেন। সেই দোয়াটি হলো ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আমি বাংলায় আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে সঠিকভাবে উচ্চারণটা করবেন। আমি আবারও বলছি, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। 21 বার পাঠ করে 3টি ফুঁক আপনার সেই চিনির মধ্যে আপনাকে দিতে হবে। এরপরে 4 নম্বরে আপনারা কোরআনুল কারীমের সূরা বুরুজের 14 নম্বর আয়াতটি আবারও 21 বার পাঠ করবেন। সেই আয়াতটি হলো ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আপনারা এই আয়াতটি 21 বার পাঠ করে আবারও 3টি ফুঁক সেই চিনির পাত্রের মধ্যে আপনি দিবেন। এরপরে 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম আপনারা 1000 বার পড়বেন। যে তসবিতে 100 দানা রয়েছে, তো 100 দানার একটি তসবি নিয়ে আপনি 10 বার পড়বেন। তাহলে এই নামটি 1000 বার পড়বেন। ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে পড়বেন সেই উদ্দেশ্য আপনার সফল হয়ে যাবে। সেই নামটি হলো আশ-শাহীদু, 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 আশ-শাহীদু। আপনারা আশ-শাহীদু এই নামটি 1000 বার পড়ে আবারও চিনির মধ্যে 3টি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আবারও আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমলটি আপনার শেষ হয়ে যাবে। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই চিনি পড়াটা আপনি কি করবেন? এই চিনিটা আপনি যদি সীমার মধ্যে দিয়ে আপনার স্বামীকে বা আপনার সন্তানকে খাওয়া দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। অথবা আপনি পায়েসের মধ্যে দিতে পারেন কিংবা চায়ের মধ্যে দিয়ে আপনি সেই চিনিটা খাওয়া দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং আপনি নিজে খেতে পারবেন,
পরিবারের প্রত্যেকটা সদস্য খেতে পারবে, এতে কোনো সাইড ইফেক্ট নেই। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ তাআলা এই নিয়মে যদি আপনি কয়েকদিন খেতে পারেন, চিনিটা চাইলে আপনার যেই চিনির বয়ম আছে আলাদা, সেই চিনির বয়মের সাথে আপনি এই চিনিটা মিলিয়ে রাখতে পারেন। এরপরে আপনি যখনই রান্না করবেন, যখনই কোনো কিছু পাক করবেন, সেটার মধ্যে কিন্তু এই চিনিটা দিয়ে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে, সকলেই খেতে পারবে। যদি এই নিয়মে সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার কথা ছাড়া একটি কাজ করার সাহস পাবে না। যার জন্য করবেন সে আপনার প্রতি দুর্বল হবেই হবে, আপনার কথা শুনবে। ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস আজকের এই আমলের উপরে রেখে আমলটি করতে পারেন। যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আমাদের সন্তান, স্বামী, স্ত্রী, আমাদের যারা অবাধ্য আছে তাদেরকে বাধ্য করার তৌফিক দান করুন। আমাদের কথা যাতে তারা শোনে, আমাদেরকে মান্য করে, সেই তৌফিক দান করুন। আমিন।